আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ, সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া চিকিৎসক সেই জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো এবার ছাড়লেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ভাঙন ধরল আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা WBJDF এর বোর্ড অব ট্রাস্ট এবং ট্রাস্ট সভাপতির পদ ছেড়ে দিলেন অনিকেত মাহাতো। পদত্যাগ করে চিঠিতে তিনি লিখেছেন, আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি করা হয়েছে। আমি আপত্তির কথা বারবার জানিয়েছি। আইনি পরামর্শের কথা বললেও আপনারা কর্ণপাত করেননি। অভয় আন্দোলন পরিচালনা করতেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হয়েছিল। আন্দোলন চলাকালীন মতপার্থক্য হলেও সাধ্যমতো আমার ভূমিকা পালন করেছি। সরকারের কাছে আমি মাথা নত করব না, শেষ পর্যন্ত লড়ে যাব। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের মাধ্যমে আত্মপ্রকাশ, তাহলে সমগ্র মেডিকেল কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের মতামত নিয়ে কমিটি তৈরি হওয়া উচিত। যেভাবে নতুন কমিটি তৈরি করা হচ্ছে বা নতুন বডি তৈরি করা হচ্ছে সেটা অগণতান্ত্রিক, এবং এই যে ডিডে প্রহিবিশন নেই, লিগ্যাল মান্যতা তারা পাবে না, তাহলে সেই জায়গা থেকে আমি মনে করেছি এটা বেআইনি। তারপরেও যখন ইলেকশন হয় এবং নতুন বডি আত্মপ্রকাশের জায়গা আসে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোষণা হয়, তখন আমি মনে করি যে একটা বেআইনি এবং অগণতান্ত্রিক পদ্ধতির মধ্যে আমার থাকা উচিত নয়। আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। অভিযোগ, কাউন্সিলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, অথচ তাকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান প্রতিবাদী চিকিৎসক। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। 11ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে, বাকিদের পোস্টিং মেধাভিত্তিক হলে অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন? দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যে চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজে। বুধবার শেষ হয় সেই সময়সীমা। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে পোস্টিং দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্ন তুলে গত বুধবারও স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান অনিকেত মাহাতো, দেবাশিস হালদার সহ চিকিৎসকদের একাংশ। মিছিলে অংশ নেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, অভয়া ইউথ ফোরাম ও মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্যরা। এর 1 সপ্তাহ পর এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অনিকেত মাহাতো। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। বিহারে বিধানসভা ভোটের সময় তথ্য পরিসংখ্যান সামনে এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। সরাসরি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব হয়েছিলেন লোকসভার দলনেতা ও কংগ্রেস সাংসদ। लोकतंत्र पर आक्रमण हो रहा है, अंबेडकर जी के कॉन्स्टिट्यूशन पर आक्रमण हो रहा है और डायरेक्टली मोदी जी, अमित शाह जी और ज्ञानेश जी जॉइंटली पार्टनरशिप बना के कर रहे हैं और इससे देश का बहुत नुकसान हो रहा है, भारत माता का नुकसान हो रहा है, डैमेज हो रही है। मेन मुद्दा वोट चोरी का है और SIR उसको अब कवर अप करने का है और इंस्टीट्यूशनलाइज करने का। কিন্তু শেষ পর্যন্ত বিহারে বিপুল ভোটে জয়ী হয়েছে এনডিএ। পশ্চিমবঙ্গেও কয়েক মাস পর নির্বাচন, তার আগে চলছে SIR। এই আবহে ভোট চুরির অভিযোগে বিজেপিকে নিশানা করতে গিয়ে কংগ্রেসকে দোষেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। चोरी वोटर लिस्ट में हो रहा है। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारी। आम आदमी पार्टी दिल्ली में पकड़ नहीं पाया, बिहार में आरजेडी कांग्रेस पकड़ नहीं पाया, इसलिए बीजेपी 88% का स्ट्राइक रेट लेके जीता है। পাল্টা বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তৃণমূলকে বিঁধেছে কংগ্রেস। तो ये जो भतीजे है बंगाल के, और राहुल गांधी जी की जो दिखाए हुए राह उसको अपनाते हुए और नकली करने में जुट गए हैं। अभी इस बार भी ECI गए और निकलते ही वो कांग्रेस को गाली देने की उनको याद आई। राहुल गांधी को दिखाए हुए सारे जो मुद्दा थे, सारे जो शिकायत थे, उनको ये नकली करते हुए वो खुद को कुछ समझने लगे हैं। असलियत में बीजेपी के खिलाफ बात उनसे उनकी मुंह से नहीं निकलते। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আক্রমণটা কোথায় করেছেন? কংগ্রেসের ভুলটা ধরিয়ে দেওয়া যাবে না? আর কংগ্রেসের আক্রমণ করার জন্য কংগ্রেসের মধ্যেই তার ওয়ার্কিং কমিটির নেতারাই তো বসে আছেন। ওখানে দিগ্বিজয় সিং থেকে শুরু করে ওখানে যা যা খেলা চলছে, তো তার জন্য আবার বাইরে থেকে লোক লাগবে নাকি? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? বলেছেন এই যে ভোটার লিস্টে কারচুপি মহারাষ্ট্রে করেছে বিজেপি, দিল্লিতে করেছে, হরিয়ানায় করেছে, এগুলো তো তখনই ধরা উচিত ছিল কংগ্রেসের। ধরতে পারেনি বলে বিজেপি স্টেটগুলো জিতেছে।
সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ভোট চুরির অভিযোগ ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।